আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমরা সবাই ফোন রিসেট করার সময় সবসাথে যেই ভুলটা বেশি করে থাকি আজকে আমি আপনাদের দেখাবো। ছোট্ট একটা ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে যায়, অনেকের অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনাদের দেখাবো কি ভুলটা আমরা করে থাকি ফোন রিসেট করার সময়। সরাসরি আমরা সেটিংয়ের মধ্যে চলে যাই। এভাবে যাওয়ার পরে ফোনের রিসেটের মধ্যে ঢুকে যাই। ফ্যাক্টরির যে রিসেট আছে, ফ্যাক্টরি রিসেট যেটা আছে এটার মধ্যে আমরা প্রবেশ করে এখান থেকে আমরা কি করি, এখানে ঢোকার পর এখান থেকে রিসেট করে দিই। এই কাজটা আমরা ভুল করে ফেলি। এই কাজটা না করে আমরা কি করব, ফোনের মধ্যে ঢুকে সর্বপ্রথম সেটিংয়ের মধ্যে ঢোকার পরে অ্যাকাউন্ট অ্যান্ড এটার মধ্যে ঢোকার পর এখান থেকে যে গুগল অ্যাকাউন্টটা আছে এখান থেকে গুগল অ্যাকাউন্টটা রিমুভ করে দিব। তারপরে চলে আসবে এখানে ফ্যাক্টরি রিসেট। এই ফ্যাক্টরি রিসেটের মধ্যে আসবো, তারপর এখান থেকে রিসেট করব। করার পর দেখেন কি হয়, দেখাইতেছি আপনাদের। এখানে সময় যাবে, আমি সময় পার হওয়ার পরে আবার চালু করতেছি। আসার পর নেক্সট করে দিলাম, আবারও সময় চাইছে। Xiaomi ফোনগুলোতে এগুলা ফোনে এরকমভাবে সময় চাই 5 সেকেন্ড 10 সেকেন্ড চিন্তা ভাবনা করার জন্য সময় দেয় যে আপনারা আসলে কি রিসেট করতে চাচ্ছেন কিনা। কারণ রিসেট করার পর একটা ফোনের সব কিছুই আউট হয়ে যায়। তারপর ওকে করে দিলেন, দেওয়ার পরে রিসেট হচ্ছে। যে কোনো ফোনে এরকমভাবে সময় দেওয়াটা উচিত, কারণ চিন্তা ভাবনার ব্যাপার আছে। অনেকে ধাম করে রিসেট করার পর মাথার মধ্যে আসে যে কেন রিসেট করলাম। রিসেট হোক, তারপরে আমি আপনাদের দেখাইতেছি। এখন আপনাদের দেখাবো আমরা যে গুগল অ্যাকাউন্টটা রিমুভ করলাম, এই গুগল অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য আমাদের কি ফলাফলটা আসলো। এভাবে সামনে দিকে চলে যাবেন। হ্যাঁ, ইংলিশ করে নিলাম। কারো যদি বাংলা সুবিধা হয় বাংলা করে নেবেন। বাংলাদেশ, সামনের দিক চলে যায়। চলে যান সামনে। এখানে আপনি এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওয়াইফাই কানেকশন দিলাম। ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেল, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি যে ছোট্ট ভুলের জন্য আমরা কতটা বিপদটার দিকে আনি, আর এই কাজ করার মাধ্যমে এই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো। জিমেলটা এরকম জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করার কারণে আমাদের কি কি সুবিধা হচ্ছে। ডন্ট কপি, এই দেখেন। এখন দেখেন এখানে যে স্কিপ নামক যে বাটনটা উঠে আসছে, এই জিনিসটা যদি আমরা ওই জিমেলটা রিমুভ না করতাম তাহলে এই জিনিসটা আসতো না। আর এটা যদি না আসতো তাহলে আমাদের এখানে আগে এই ফোনের মধ্যে আগে যে জিমেলটা ছিল ওই জিমেলটা এখানে দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পরেই শুধু এই ফোনটা চালু হতো। এছাড়া কোনো মেকারের কাছে যাওয়া লাগতো যদি মনে না থাকে। আমরা তো বিশেষ করে মনে থাকে না, এটাই সবচেয়ে বেশি হয়।